নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, এই যে ফুল গাছটা না, এই ফুল গাছটা ছিল একদম ওই সাইডে। খুব সুন্দর দেখো ফুল ফুটেছে। তো দেখাই যাচ্ছে না, এমন সাইডে আড়ালে ছিল না, তো বোঝাই ঠিকঠাক যাচ্ছিল না। তবে বাইরে যখন যাই বা বাজারের দিকে যখন যাই তখন দেখি যে কী ভালো লাগছে। অথচ আমরা যদি ব্যালকনিতে আসি তখন কিন্তু ভালো করে বুঝতে পারি না। আজ কদিন ধরেই ভাবছি এখান থেকে সরিয়ে এদিকে রাখবো। তো দেখো ফাইনালি আজকে সকাল সকাল করে আমি কিন্তু চা খেয়ে নিয়েছি। তো আজকে আর চায়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো খেয়ে তারপরে এখানে এসেছি। আর এতটা ভারী, এতটা ওয়েট হয়ে গেছে ফুলের, মানে এত ফুল হয়েছে। তো আমি গোড়াটা বেশ ভালো করে চেপে দিলাম, চেপে দিয়ে এইখানটায় দিলাম। আর খুব সুন্দর দেখো এখন কত ভালো লাগছে। আর হলুদ কালারের ফুল, এত সুন্দর হলুদটা, এত মিষ্টি, সত্যি এতটা ভালো লাগছে। আমার ব্যালকনি যেন শোভাটা যেন নতুন করে যেন ফিরিয়ে দিল। তো এতটাই ভালো লাগছে এই ফুলটা। দেখো আর কত ফুল ফুটেছে না, একটা দুটো পাঁচটা ছটা না, কিন্তু প্রায় 10-15-12টা ফুল এখানে কিন্তু ফুটেছে। আর বেশ সুন্দর, আর প্রত্যেকটা ফুল রিভু যাবে স্কুলে, দেখো রেডি। আর এই যে ম্যাডাম এখন ঘুমের থেকে উঠলো, এই যে চা নিয়ে বসেছে। আর রিভু খাবে এই যে রুটি। হ্যাঁ, ঘুমের থেকে উঠেছে। আজকে সোমবার। কি অবস্থা। আর এই যে হচ্ছে রুটি খাওয়াবো আমি রিভুকে। আর লাবু উঠে খাচ্ছে, এ দেখো চা। আজকে সোমবার সকালে কোনো পড়া থাকে না, ওই জন্য ওর আসতে সোমবার সকালে কোনো লাবুর পড়া থাকে না। আর প্রত্যেক দিন সকালবেলা 6টার সময় ঘুমের থেকে উঠতে হয় আসতে, তো তার জন্য লাবু রেস্ট পায় না। ওই জন্য আজকে সকাল এখন মানে 10টা বাজে, তো তখন ও ঘুমের থেকে উঠে এই যে চা নিয়ে বসেছে। আর যে রিভুকে খাবো, রিভু যে রেডি স্কুলের জন্য। আর দেখো রিভু খাচ্ছে কি, রিভু এখনো শুয়ে রুটি গুলে ওকে খাওয়াতে হয় দুধ দিয়ে, তাই তো? এভাবে খুব ভালো খায়। এটা খেয়ে রিভু যাবে এখন কোথায়? স্কুলে। রিভু কোথায় যাবে? স্কুলে। আর প্রতিদিনের মতো দেখো রিভুকে স্কুলে যাওয়ার সময় কত রকম কিছু মানে রেডি করে দিতে হয় তাড়াতাড়ি করে। আর ও না ভীষণ মানে চঞ্চল, চট করে সুস্থ হয়ে দাঁড়িয়ে থাকতে না। ছেলেরা একটু বেশিই চঞ্চল হয়, কারণ আমার মেয়ে ছেলে দুটোই আছে। তবে মেয়েটার থেকে ছোটোবেলায় যেমন মেয়েটা যেমন থাকে, তার থেকে কিন্তু রিভু বেশি চঞ্চল। তো এই যে রিভু চলে যাচ্ছে, দোকানের থেকে যাবে আর কি, রিভু নিয়ে যাবে। দোকানে রয়েছে বিভু। তো ওই যে ও রেডি হয়ে একদম নিচে নেমে গেল, তো ও নিজেই সাধারণত নিজেই চলে যায়। আজকে নেবো দাদা, পরশুদিন বাড়িতে অনুষ্ঠান রেখে আমি কি করবো? না এই মাত্র ঘুমের থেকে যেদিন সকালবেলা উঠবো সেদিন দেখো লাবু কি বলছো। উঠে যেদিনকে দেখবার অন্ধকার উঠলে পুরো মানে বাইরের দিকে তাকিয়ে দেখি। আচ্ছা দেখো, আর আজকে হচ্ছে পুরো কুয়াশায় ভর্তি, এখনো রোদ কিন্তু ওঠেনি। তবে হালকা হালকা মনে হচ্ছে না রোদ উঠেছে, কিন্তু হালকা তাপ আছে। দেখো ওখানটা বোঝাচ্ছে এবার উঠছে মনে হচ্ছে। হ্যাঁ একটু উঠবে এরকম আর কি। উঠছে দেখো আস্তে আস্তে। তো এই তো চলো, লাবুর স্কুল নেই, মাধ্যমিক পরীক্ষা চলছে, 2 দিন পরে খুলে যাবে। আর এই যে সব ছড়ানো ছিটানো রয়েছে, এখন আমি এইগুলো রান্না বান্না করবো। ভাত হচ্ছে, আর এই দেখো এদিকে হয়েছে ডিম। 5টায় ডিম ছিল, ওই জন্য 5টা ডিম ইয়ে করে ফেললাম। এই যে ডিমের পেটি শেষ, 2 দিন আর আনা হবে না, 2 দিন পরে আনা হবে। ডিম রান্না হবে বেগুন দিয়ে। অনুষ্ঠান দেখো, লাবু দেখো কত আনন্দ লাগছে। চল বেগুন সাদা থেকে গিয়ে নিয়ে আসি। প্রজেক্ট স্কুল থেকে দিয়েছে, প্রচুর প্রজেক্ট। তো বলছো মা পরে নাকি জমা নেবে বলেছে স্কুল থেকে। তা ও বলছে মা হঠাৎ করে কালকে মেসেজ করেছে 2 দিন পরে জমা নেবে স্কুল থেকে, আমাকে এখনই প্রজেক্ট করতে বসতে পারে। প্রজেক্ট মানে তো বাপরে বাপ, 9-এর প্রজেক্ট মানে যদি 10 না পাই আমি, ভালো করে না করলে পুরো গেল। থাকে তো থাক, চল বেগুন নিয়ে আসি। জুড়ি নিবি? চল একটু ছাদের থেকে ঘুরে আসি।
ছাদে যাওয়া হয়নি সকাল থেকে। বেগুন রয়েছে গাছে প্রচুর, কালকেও প্রচুর সিম তুলে, প্রতিদিন তো শেয়ার করা হচ্ছে না, কালকেও প্রচুর সিম তুলে সবাইকে দিয়ে দিয়েছি। এত সিম কি করবো। চল এবার রোদ উঠেছে না, এটা নিয়ে যাবো, চল নিচে। তো এই দেখো সিম গাছে মোটামুটি আছে, কিন্তু প্রচুর কালকে তুলেছি, আজকে তুলেছি। দেখো কই, তো দেখো স্ট্রবেরি গাছে এইবারই লাগিয়েছি। কদিন হলো লাগিয়েছি বল? দিন। হ্যাঁ, হঠাৎ এগুলো, এটা হচ্ছে আগাছা, তুলে ফেলি। তো দেখো স্ট্রবেরি গাছে কি সুন্দর ফুল এসেছে। টমেটো হয়েছে, এটাও সাদা ফুল দেখো। টমেটোতে পুরো একদম গাছ কিন্তু প্রায় ভরে গেছে। দেখো টমেটো, এই টমেটো গাছটা কিন্তু এমনি এমনিই হয়েছে। দেখো কি সুন্দর ডালিয়া, কিন্তু গাছটার অবস্থা মোটেও ভালো না। আর ছাদের অবস্থা দেখো, পাতা পাতা পড়ে একদম অবস্থা খুব খারাপ। ছাদটা পরিষ্কার করতে হবে। এত আওয়াজ, বেঁচে বেঁচে তুলতে পারবি? হ্যাঁ, বেছে বেছে তুলতে হবে। কাটা গাছে কাটা আছে, বেগুন গাছে কি সুন্দর বেগুন গাছে। এই গাছটাই দেখো। আর এদিকে দেখো গাছে এসেছি বেগুন খুঁজতে। তো অনেক বেগুন আছে, তবে বেছে বেছে যেগুলো একটু মানে বয়স তো হয়নি, মানে মোটামুটি একটু ভালো হয়েছে তোলার মতো, তো সেই রকম করেই তুলে নেবার। গাছে কিন্তু প্রচুর বেগুন রয়েছে আমার, মানে আর যখন হয় তখন এমনভাবেই হয়, মানে গাছ যতটা শুধু তার থেকে কিন্তু বেগুন বেশি। আর এটা দেখো, এই যে সেই নিচের থেকে নিয়ে এসেছিলাম একটা কুমড়ো গাছ, তো সাইড দিয়ে বেরিয়েছিল, তো সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছিলাম। তো উপরে লাগালাম, লাগানোর পরে না প্রথম বেঁচে আছে কিন্তু সেই রকমভাবে নেই আর কি। তো যাই হোক, তুলে ওখান থেকে ফেলে দিলাম। এই টমেটো গাছের গোড়া লাগানো ছিল, ফেলে দিলাম। আর এদিকে দেখো ছাদে আসা মানেই মানে অনেক কাজ থেকে যায় জানো তো, তো কিছু না কিছু করেই যেতে হয়। আর যেহেতু আমি নিচে রান্না বান্না করে মানে এসেছি, সকালবেলা অনেকটা আছে, তো রিভু চলে গেছে স্কুলে, তো তেমন কোনো চাপ নেই। ওই জন্য ভাবছি ডিমের ঝোল রান্না করবো, তাহলে একটু পরেই যায় আর কি। তার আগে কিছু কাজ করে নিই আর কি ছাদে। তো যখন এসেছি, আর দেখো মেঘলা মেঘলা ওয়েদার, খুব না ওয়েদারটা। তো শোনা যাচ্ছে 2-3 দিন 4 দিন পরে, 2-3 দিনের মধ্যে নাকি একটু বৃষ্টি বৃষ্টি হবে, এমনই শোনা যাচ্ছিলো আর কি। ওয়েদারে যেমন চেক করে দেখে না, তো সেরকমই আমি দেখছিলাম আর কি। আর এই দেখো প্রত্যেকটা গাছের গোড়া না আমি বেশ সুন্দর করে মানে খুঁচিয়ে খুঁচিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়েছি। তো তারপরে অনেকটা সময় কিন্তু ছাদে কাটিয়ে মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছগাছ করে গাছের গোড়ায়। তো তারপরে নিচে চলে এসেছি, আর নিচে এসেই দেখো বসিয়ে দিয়েছি এদিকে ডিম। আর এই যে বেগুন, গাছের বেগুন দিয়ে রান্না করবো আজকে জানো তো। এই দেখো গাছের বেগুন, আর একটাও না মানে তোমাদের কেটে এটা এইভাবেই দেখাচ্ছি যে বীজ হয়নি, ধোয়ার পরে ওইটুকু বীজ দেখা যাচ্ছে, এত সুন্দর। তবে এই যে মানে রান্না করব, টমেটোর ঝাল রান্না করব, আর হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করবো। আর টমেটো দেখো, এটা কিন্তু পুরো দেশি টমেটো, অল্প করেই মানে নিয়ে এসছে, খুব বেশি আনেনি বিভু। তো বলেছে যে পরে যখন ভালো টমেটো পাবো তখন নিয়ে আসবো। তবে এই টমেটোগুলো খুব সুন্দর না দেখতে, কিন্তু একদমই দেশি টমেটোগুলো দেখবে খুব সুন্দর হয় না, মোটামুটি হয় আর কি। তবে দেশি বিদেশি নানান রকম থাকে, তো এখনও এরকমই নিয়ে এসছে আর কি, অল্প পেয়েছে অল্পই নিয়ে এসছে। আর তারপরে দেখো ওইদিকে কিন্তু আমার রান্না বান্না হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমি দেখছি। আর এদিকে কিন্তু এই যে কাজগুলো গুছিয়ে নিই, কাজ বলতে প্রচুর কাজ। 2 দিন বাদে বাড়িতে অনুষ্ঠান, সে যেভাবেই অনুষ্ঠান হোক না কেন, ছোটোখাটো করে ঘরোয়াভাবেই করব, তবুও তার একটা গোছগাছ কিন্তু ঘরোয়াভাবে থেকেই থাকে, তাই না? তো সেইগুলোই আর কি, করব। কি করব মাথার মধ্যে একা একা ভাবছি যে কি করা যায়, কোথার থেকে শুরু করা যায়, এরকমই আর কি চিন্তা ভাবনা। আর এদিকে দেখো কত মানে টমেটো ঝোল গলেছে আর কি, কতটা জল গলে গেছে আর কি। আর এদিকে দেখো আমি রান্না করতে করতে ভাবছি রান্না করা হোক, আর তার সঙ্গে সঙ্গে এই যে কৌটা ফৌটা এগুলো একটু পরিষ্কার করে নেবো। প্রথমে ভাবলাম হালকা করেই পরিষ্কার করলাম, তারপরে যখন শুরু করা হয় তখন দেখবো সেটা কি আর হালকাভাবে হয়,
হালকাভাবে কিন্তু হয় না আর কি। তবে এই কোটো কিন্তু আমার পুজোর কাজে লাগবে না, তবু ওই যে বলে না যে ঘর বাড়ি পুজো টুজো হলে পরে বাড়িতে তার আগে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার কিন্তু মনের মধ্যে থেকেই থাকে আমাদের। তো যাই হোক, তারপর দেখো এই যে প্রথমে আমি আলতো করে হালকা করে এখান দিয়ে যেহেতু চিমনি রয়েছে খুব বেশি নোংরা কিন্তু পড়ে না, তেল টিটেও পড়ে না, তবুও একটু হালকা করে এই যে আমি মুছে নিলাম। আর এদিকে এটাও মুছে নিচ্ছি বেশ ভালো করে। তবে একেবারে যে পড়ে না চিমনি থাকলে সেটাও কিন্তু নয়, হালকা একটু অবশ্যই পড়ে, তো সেটাও ভালো করে মুছে নিলাম। আর এদিকে দেখো প্রত্যেকটা কৌটা যেগুলোতে আমার মানে জিরে হলুদ যে সমস্ত জিনিস আর কি রান্না করতে লাগে যেগুলো থাকে, তো সেইগুলো আমি বেশ ভালো করে ঘষে ঘষে মেজে নিচ্ছি। আর এদিকে জানো তো আমার কাচের কৌটো আর টিনের আর কি ঢাকনা, এই টিনের ঢাকনাগুলো না জল লেগে আমার এরকম একটা কালার হয়ে গেছে। আর যতই পরিষ্কার করি ঢাকনাগুলো কিন্তু সেই সুন্দর আর আসে না। তবে নতুনই কেনা হয়েছে, ইউজ করা হচ্ছে যে 1 বছর আর কি, তো ফেলতেও কি ভালো লাগে নাকি, তো দেখো কিন্তু দেখতে কিন্তু ভালো লাগে না, তবুও যাই হোক কাচের বয়ম কিনেছিলাম আর কি। তো তারপর দেখো এখান থেকে পুরো সরিয়ে দিলাম আর একে একে বেশ ভালো করে আমি, তবে এটা কিন্তু আজকেই পরিষ্কার করছি তেমন না, মাঝে মাঝেই পরিষ্কার করি, সব তো আর ভিডিওতের মধ্যে তোমাদের শেয়ার করা হয় না আর করিও না, কারণ এত করতে আমি একা একাই ক্যামেরা করি, সবসময় মেয়ে কিন্তু ক্যামেরা করতে পারে না, ওর সমস্যা আছে, পড়াশোনা করে তাই না, তো মাঝে মধ্যে আমাকে করে দেয় যখন ও ফ্রি থাকে আর কি। তো রান্নাঘরে মেয়েরা বাড়িতে থাকলে দেখবো মায়ের সঙ্গে রান্নাঘরে কী করছে না করছে তখন একটু ঘোরাঘুরি করে, তো তার সঙ্গে আমাকে একটু ভিডিও করে দেয়। তো ওইদিকে আমি বেশ ভালো করে মানে সার্ফ গুলিয়ে নিয়ে বেশ সুন্দর করে একটু মানে ভালো করে ক্লিন করে নিচ্ছি বলতে পারো, কারণ এই রান্নাঘরেই কিন্তু আজকেও আমাদের নিরামিষ, তো কালও নিরামিষ হবে। আর সরি আজকে নিরামিষ ভুলভাল বলছি, আজকে হচ্ছে ডিমের ঝোল রান্না হলো, তো মানে ডিমটা কিন্তু 5টাই ছিল আমার আর ঘরে নেই, তো ওই জন্য ডিমই রান্না করে ফেললাম, বিভুকে মাছটা আনতে বারণ করলাম। আর পরশুদিন যেহেতু আমাদের বাড়িতে ঘট পাল্টানো বলতে আমাদের বাড়ি হরি ঠাকুরে সব পুরো পরিষ্কার করলাম, পুজো হয় মানে আমাদের সব মেজে মেজে পরিষ্কার করে নিয়েছি। সেই হিসাবে না আমাদের হচ্ছে ফাল্গুন মাসের প্রথম বুধবারে ঘট পাল্টানো হয়, অনেকক্ষণ সুন্দর করে অনুষ্ঠান হতো বড় করে, এখন আর সেভাবে হয় না, কম বেশি করে হয় আর কি। তো এই যে ঘরোয়াভাবেই করা হয় বছর ধরে, তো সেইভাবেই করব। তার জন্য এই রান্নাঘরটাই কিন্তু আমার ঠাকুরের জন্য যেটুকু রান্না বান্না টুকটাক যাই কিছু করি না কেন এখানেই কিন্তু আমি করব, এই গ্যাসেই করব। তো সেই জন্য বেশ ভালো করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর কি, যেহেতু মাছটা যেসব রান্না করা হয় যাই হোক, তো সেই কারণে আর কি যে ডিম রান্না করার পরে দেখো ভালো করে সব কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এই যে এই কৌটাগুলো একে একে, এটা কিন্তু অনেকটা পরেই এসছি, কারণ রিভু স্কুলে যাওয়ার পরে কিন্তু আমি একটা মুহূর্তের জন্য বসিনি, একভাবে কাজ করেই যাচ্ছি, কারণ আমি জানি রিভু ঠিক চলে আসবে 2:10-15 মধ্যে আর কি, তো তার মধ্যে যেভাবেই হোক আমি তাড়াহুড়ো করেই কিন্তু কাজগুলো করছি, যে করে ফেলতে হবে, নাহলে ও আসলে না ওর জন্য একটু সময় বের করতে হয়, কারণ ওর হোমওয়ার্ক ওর টিউশন মাস্টার কিন্তু এখনও অবধি মানে ঠিকঠাক করে হয়নি, তো সেই জন্য ওর হোমওয়ার্কটাও করতে হয়, আবার একটু শোয়াতেও হয়, নাহলে লাবু দেখো কি করছে আর কি। লাবু এখানে কি জিওগ্রাফি বাবা, শুধু জিওগ্রাফির সেই নিয়ে বসেছে। 4টে ছবি আজ থেকে স্টার্ট করলো, স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে, সব সাবজেক্টে তো দিয়েছে তাই না লাবু, শুধু জিওগ্রাফি আজ থেকে শুরু করলো। এই যে ছবিগুলো এইগুলো এঁকেছিস, এই দেখো ছবি এঁকেছে, এই সকালবেলা ঘুমের থেকে উঠে তারপর লাবু এই যে শুরু করেছে। কোনো কাজ করিস নি, খিদে পেয়ে গেছে, খেয়েছিস তো ভাত, আবার খিদে পেয়ে গেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাঁচতে গেল 2টো, লাবু বলছে মা আবার খিদে পেয়ে গেছে, ও কিন্তু ভাত খেয়েছে, তো বলছে আবার অটোমেটিক খিদে পেয়ে গেছে, মানে প্রজেক্ট করতে করতে লাবুর থেকে খিদে পেয়ে গেছে, তাই বলছে মা আমার আবার খিদে পেয়ে গেছে। তো 1:30টার বেশি বাজে, আমি যাবো এখন স্নান করতে, মানে রান্নাঘরটা একদম চকচক করে ফেলেছি আজকে। রিভুর আসার সময় প্রায় হয়ে গেল, এই তুই স্নান করবি না? হ্যাঁ, লাবু এখনো স্নানও করেনি, ও শুক্রবার যাবো না সব প্রজেক্ট জিওগ্রাফি, ও শুক্রবারের দিন জিওগ্রাফি মানে নেবে, প্রজেক্ট জমা নেবে, তো তার জন্য ও আজকে একদম ঘুমের থেকে 10টা ফাঁকা আছে সারাদিন, তো
তো আজকে হচ্ছে সোমবার ওর কোনো টিউশন থাকে না, দাদা সোমবার ওর কোনো টিউশন থাকে না। আর প্রত্যেক দিন তিনটে কমন থাকেই, দুটো বিশেষ করে দুটো তো থাকবে, তার সঙ্গে যদি একটা থাকে তিনটে এরকম। তো ওই জন্য আজকে ও বেশ 10টার সময় ঘর থেকে উঠে ও একদম লেগে পড়েছে। ও উঠে স্নান টান কর, তারপর খাওয়া দাওয়া করে দরকার আবার একটু করতে বসি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোরা একটা ভিডিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। চলো টাটা।